আবারও সরকারি জমি দখলের অভিযোগে জমি মাফিয়াদের বিরুদ্ধে ঘটনা আসানসোলের কুলটি বিধানসভার কুলতরাক এলাকার। এ বিষয়ে আসানসোল পুর নিগমের ডেপুটি মেয়র তপসোয়া আরা বলেন, গত 2019 সালে কুলটি এলাকার বাসিন্দাদের দাবি গ্রিন প্রজেক্ট দমকল কেন্দ্রে কার্যালয় করার জন্য রাজ্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন জানানো হয়েছিল। সেই মতো প্রশাসনিক স্তর থেকে খতিয়ে দেখাও হয়েছিল, কাজ শুরু হওয়ার কথাও ছিল, কিন্তু তার মধ্যে 2020 সাল করোনাকালে কাজ শুরু হয়নি। আর তারপর থেকে এখনো পর্যন্ত গ্রিন প্রজেক্টের কাজই শুরু হয়নি। বর্তমানে এখন সেই জমি মাফিয়াদের দখলে। তারা দখল করে নিয়েছে যে জমি, তার পরিমাণ ছিল 120 একর। যদিও এখনো কিছুটা জমি বেঁচে রয়েছে, সেই জমি মাফিয়ারা দখল করার চেষ্টা চালাচ্ছে। তাই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য প্রশাসনের কাছে আবেদন করেন যেন জমি দখলকারী মাফিয়াদের বিরুদ্ধে তদন্ত করে আইনত ব্যবস্থা নেওয়া এবং কুলটির বাসিন্দাদের দাবি গ্রিন প্রজেক্ট দমকল কার্যালয় যেন তৈরি হয়। যদিও এ বিষয়ে বিজেপি রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জি বলেন, এই ঘটনা পুরো রাজ্য জুড়ে চলছে, ভূমি দপ্তরেও চলছে। এই দুর্নীতি সমস্ত জায়গায় রয়েছে, এর বিরুদ্ধে সিবিআই তদন্ত হওয়া উচিত। যদিও এ বিষয়ে কুলটির সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের রেভিনিউ অফিসার সোমনাথ ভৌমিক বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান। যদিও বুধবার কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে কুলটি সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের জমি দুর্নীতি ও দালাল রাজ পুকুর ভরাট সহ একাধিক বিষয় তুলে ধরে স্মারকলিপি প্রদান করেন। তবে কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি এই বিষয়টিকে তুলে ধরেন এবং এর পেছনে স্থানীয় তৃণমূল নেতা ও এই দপ্তরের মদত ছাড়া এই কাজ করা কখনোই সম্ভব নয় এমনটা বলেন। প্রদীপের তলার অন্ধকার চোরে চোরে মাস্ততো ভাই এমন বলেও কটাক্ষ করেন। जी हम जब अपने कार्यालय में थे 2019 सन में हमने कोल्टी के लोगों के लिए, बल्कि ये हमारा कोल्टी के तमाम लोगों के लिए एक ड्रीम प्रोजेक्ट है। फायर ब्रिगेड यहाँ की मांग थी, यहाँ के लोगों की ज़रूरत थी। हमने सब जगह अपील किया, डीएम के पास, यहाँ तक कि हमारे जो ऊपर में जो है फायर ब्रिगेड जो हमारे मंत्री उनको भी किया। जितने भी लोग, उन सारे जितने हमारे पद पेशर थे उन सबको मैंने फायर ब्रिगेड के लिए यहाँ पर एक मांग की थी। उस डिमांड पर हमारी कार्रवाई भी हुई, बहुत हद तक पहुँच भी गया, यहाँ तक कि पूरी इंक्वायरी वगैरह सब कुछ हो गया था, काम स्टार्ट ही होने वाला था। लेकिन 2020 सन आ गया और कोरोना काल आ गया, इस वजह से मेरा ये प्रोजेक्ट रुक गया। कोरोना काल के बाद मुझे लगा कि मेरा ये प्रोजेक्ट फिर से स्टार्ट होगा, शुरुआत होगा, लेकिन ये प्रोजेक्ट मेरा शुरुआत नहीं हुआ। और मैं भी कार्यालय पर नहीं थी, मैं पद पर भी नहीं थी, लेकिन मेरा कोशिश जारी था कि मेरे ये जो ड्रीम प्रोजेक्ट है कुल्टी वालों के लिए, इस प्रोजेक्ट पर मैं काम कर सकूं और आगे बढ़ा सकूं। मैंने बहुत कोशिश किया, लेकिन अभी तक तो ये काम नहीं हुआ। आज देखा जा रहा है कि वहाँ पे ज़मीन पर कुछ माफियाई लोगों ने ज़मीन को, वहाँ पर कुछ बिल्डिंग हो रहे, फ्लोट हो रहे, बहुत कुछ हो रहे। ये बहुत जनरल प्रैक्टिस है, पूरा बंगाल में ऐसा ही चल रहा है। ये BLRO, SDLRO सब जितना है, भूमि का जो ये दफ्तर है, ये दफ्तर पूरा यही कर रहा है। सारा दिन इसी लोग का यही काम है। किसी का नाम पे पेपर है, किसी का पेपर है वो नाम चेंज हो जा रहा, और दूसरा किसी का नाम पे हो जा रहा। वो ऐसा बहुत, इतना BLRO SDLRO ये जो दफ्तर में इतना घोटाला है, इसका तो CBI इंक्वायरी होना चाहिए हमको लगता है। প্রথম বলে নিই, আপনারা একটু ব্যাপারটাকে একটু সহজ করে বলুন। সরি, সেটা হচ্ছে এই পুরো জমিটা যে দাগটায় বলেছেন তার 30 শতক হচ্ছে সরকারি আছে, তার মধ্যে এই অফিসটিও আছে। বাকি তার মানে বাকি জায়গাটা নিয়ে দমকলের প্রজেক্ট নেওয়া হয়েছিল। আমরা এটাকে ইমিডিয়েট জেলা দপ্তরের সঙ্গে কথা বলে এটাকে ডিমার্কেট করার ব্যবস্থা করছি। 1 একর 20 শতকের মধ্যে 30 শতক ভেস্টেড আছে এখানে, তার মানে বাকিটা আমাদের ডিমার্কেট করে নিলে আমরা সেটা ব্যবস্থা করে ফেলব। এইটা তো আমি তো এর আগেও বলেছিলাম যে প্রদীপের তলায় অন্ধকার থাকে, তো আজকে চোরে চোরে সব মাস্ততো ভাই। আমি তো বারবার বলছি যে বিনা BLRO অফিসার হোক, যে বিনা তৃণমূল কাউন্সিলর নেতাদের মদত ছাড়া এই কাজ কখনোই সম্ভব নয়। আজকে 2019-এ আসা প্রজেক্ট, আজকে যদি কুলটিতে একটা ফায়ার ব্রিগেড অফিস হতো তো তাহলে তো কুলটির জনগণের জন্য সুবিধা হতো, ভালো হতো। কারণ আজকে যদি কোথাও কুলটির কোনো একটা অংশে যদি আগুন টাগুন লাগে, তাহলে সে কোথায় ফায়ার ব্রিগেড আছে আমাদের বলুন? সেইখান থেকে আস্তে আস্তে তো এখানে সব মানে ভস্মীভূত হয়ে যাবে, শেষ হয়ে যাবে সব। আর আজকে যদি সেই অফিসটা আমাদের এখানেই হতো তাহলে আজকে মানুষের কত সেবা হতো, কত ভালো হতো। কিন্তু সেই জমি, এটা আমাদের কাছেও কালকে খবর এসছে, সরকারিভাবে এটা ইনকোয়ারি চলছে। আমি এজের শাসক দলের একজন নেতা কর্মী যাই বলুন, দলের দায়িত্বে আছি এক উইংসের হিসেবে, আমি এখন কুলটি BLROর কাছে পার্সোনালি অনুরোধ করব ব্যাপারটাকে ইনকোয়ারি করে দেখার জন্য।
যে জমি মাফিয়ারা এই জিনিসটা করেছে তাদেরকে অবিলম্বে শাস্তি দিতে হবে এবং পুলিশকে গ্রেপ্তার করতে হবে। এরকম আমাদের রাজ্যে এইসব জিনিস মেনে নেওয়া যাবে না। কোনো রকম জমি মাফিয়ার রাজ এখানে চলবে না।